আজ শারদীয়া পুজোর শেষ লগ্ন। আজ মহানবমী। পূর্ণাহুতির মধ্যে দিয়ে এই বছরের মতন শারদীয়া দুর্গাপূজা সমাপন হতে চলেছে। কিছু আমার বলার নেই, মার পুজো মা নিজের মতন গ্রহণ করবেন। তো বড়ই আনন্দের দিন আজকে, যে মায়ের পুজো সম্পূর্ণ হবে। আবার মনটাও বড় খারাপ যে রাত পোহালেই মা কৈলাস গমন করবেন। তো মা কৈলাসে যাওয়ার আগে আমাদেরকে দুহাত ভরে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য সমস্ত কিছু দিতে চান, কিন্তু আমরা তার যোগ্য না, তাই আমরা মায়ের করুণা কটাক্ষ পাই না। আমরা পুজোর নামে ব্যভিচার করি, পুজোর সময় যত রকম বেরেল্লাপানা করি, যত রকম মানে খারাপ জিনিস আছে সব আমরা পুজোর সময় করার চেষ্টা করি। তাই তবুও বলবো, মা পরম করুণাময়, তার করুণার ধারায় আমাদের তিনি সিঞ্চিত করুন। আজ নবরাত্রির অন্তিম দিন, নবম দিন। আজকে তিনি তার স্বরূপকে আজ সিদ্ধিদাত্রী। এই যে 8 দিন ধরে আমরা যে মায়ের সেবা পুজো ব্রত ধারণ করলাম, তার জন্য আজ আমাদের সকল রকম সিদ্ধি তিনি দান করবেন। হ্যাঁ, এই সিদ্ধি কারা পাবে? যারা বিশুদ্ধ মনে তার আরাধনা করেছে, কোনো কিছু প্রাপ্তির আশায় করেনি, কোনো রকম কোনো তার মধ্যে জাগতিক কামনা বাসনা নেই, সেই মানুষকেই তিনি সিদ্ধি প্রদান করবেন। হ্যাঁ, যাদের কামনা বাসনা আছে তবুও তারা ব্রত করেছে, মা কি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে? এ কখনো হতে পারে না। তিনি পরম করুণাময়, তিনি সবার চিন্তা করেন। তার চিন্তা আমরা কি করব? তিনি আমাদের চিন্তা করেন বলেই আমরা তার চিন্তা করতে পারি। এই সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বসা, অর্থাৎ পদ্মাসনে, পদ্মের উপর আরুরা, চতুর্ভুজা, বড়ই তার কোমল রূপ। তিনি ভক্তদের সকল রকম বৈভব সিদ্ধি প্রদান করেন। এই দিনে 9টি কুমারীকে ভোজন করানোর বিশেষ বিধি আছে। কুমারী পুজোর মধ্যে দিয়ে এই নবরাত্রিক ব্রত এবং পূর্ণাহুতির মধ্যে দিয়ে শারদীয়া দুর্গাপুজো আজ সমাপন হবে। আগামীকাল কুলাচারান্তে দশমী পূজা, অপরাজিতা পুজোর পর শারদীয়া দুর্গাপুজোর পূর্ণ সমাপ্তি হবে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা দুর্গার আশীর্বাদ আপনাদের মাথার উপর পড়ুক। মা দুর্গা আমাদের সকলকে আনন্দে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই সৃষ্টির মধ্যে যেন আমাদের থেকে কোনো অন্যায় অপরাধ আর না হয়, সেই কৃপাটাও করুক।